আর ফেসবুক বন্ধুবান্ধব, প্রবাসী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আজকে আমি যার সামনে উপস্থিত হয়েছি উনি রিতেশ দেব জিনু, এমকম ঢাকা বিশ্ববিদ্যালয়, পিতা ডক্টর মাখন দেব, গ্রাম কালদর, ইউনিয়ন জগদল, উপজেলা দিরাই। ওনার সংসদীয় আসন সুনামগঞ্জ 2, দিরাইসাল্লা। উনি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের একটি স্বনামধন্য পরিবারের সন্তান। ওনার বাবা প্রয়াত এই দিরাইসাল্লার একজন সুপরিচিত মুখ ছিলেন, আর উনার ঔরজার সন্তানই হচ্ছেন রিতেশ দেব জিনু। আচ্ছা দাদা, আপনি দিরাইসাল্লা আসনে জনগণ মনোনীত, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি দিরাইসাল্লায় নির্বাচন করতে চান। এ পর্যন্ত আমি জানি আপনি দিরাইসাল্লার প্রত্যন্ত অঞ্চলে হাটে ঘাটে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে গিয়েছেন। মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করতেছে এবং আপনি মানুষকে কিভাবে মূল্যায়ন করবেন, বা নির্বাচনে আপনি মানুষের কাছে যে ভোট প্রার্থনা করেন, মানুষ আপনাকে কেমন সাড়া দিচ্ছে এবং আপনার কাছ থেকে মানুষের প্রাপ্তিটা কি নির্বাচনের পরে হতে পারে, সেটার একটু অল্প কিছু একটু আমাদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। প্রথম হলো, গত নির্বাচনে আমি আবারও সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমি নির্বাচন করতে পারিনি। এবারও প্রথম দিকে অনেকে বলতেছে আরো কিছুদিন আগে আসলে ভালো হতো, 1-2 মাস আগে আসলে ভালো হতো, কিন্তু পিআর সিস্টেম নিয়ে অনেক দল যে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য দাবি ছিল। এই জন্য পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আসতে পারবো না। এই জন্য আমার একটু আসতে দেরি হয়েছে। এই জন্য আমি এলাকাবাসীকে বলছি, এটা কোনো বিষয় না, আমি আপনাদের সাথে আছি, ছিলাম এবং থাকব। এই জন্যই সাহস করে আবারও আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করব। কিন্তু আসার পরে আমি যা চিত্র দেখলাম আমাদের এলাকাবাসীর মধ্যে, যেমন গতকালকে আমি গেলাম ঘুঙ্গিয়ারগাঁও বাজারে। আমি তো গত বছর এমন কোনো বাজার বা এমন কোনো বাজার বাদ যায় নাই। গত নির্বাচনে প্রতিটা বাজারে আমি সব মানুষের সাথে মিশেছি, সব ব্যবসায়ীদের সাথে মিশেছি, এবং ৭৬টা গ্রামে গত বছর প্রতিটি বাড়িতে বাড়িতে আমি গিয়েছিলাম। এবারও আমি প্রায় ১৫-১৬টা গ্রামে অলরেডি আমি গিয়েছি, প্রতি বাড়ি গিয়েছি, এবং আমার বিশ্বাস আমি পরিশ্রম করলে